রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার উত্তর পূর্ব এলে চায়ের শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম গাইস, অনেক সুন্দর একটি প্লেসে ঘুরতে যাচ্ছি, তাও ফ্যামিলি ট্যুরে। তার মানে তো সুন্দর প্লেসের সাথে সাথে ফ্যামিলি ট্যুর তো আরও বেশি মজাদার। এখন বাজে সকাল ৬টা, সো সকাল ভোর ৬টার দিকে রওনা দিয়ে দিলাম বাসা থেকে বের হয়ে সিলেটের উদ্দেশ্যে। অ্যান্ড আমার হাতে যে লুডো দেখলেন, এই লুডোটাও সাথে করে নিয়ে যাচ্ছি। আমরা রেসর্টে গিয়ে ফ্যামিলি সবাই একসাথে খেলবো। তাই কোরবানি ঈদের পর এই হচ্ছে আমাদের ট্যুর। ফ্যামিলি সবাই একসাথে প্ল্যান করেছি আমরা সিলেট যাব, শ্রীমঙ্গল। সো সবাই সবার বাসা থেকে ৬টা বাজে রওনা করবে, আর আমিও আমাদের বাসা থেকে ৬টা বাজে রওনা করে দিচ্ছি। সবাই একসাথে নাস্তা করব, সেটা ভৈরবে। ওইখানে গিয়ে জান্নাত হোটেলে সবাই একসাথে হয়ে দেখা করব। যেহেতু সবার বাসা এক জায়গায় না, সো ডিফারেন্স জায়গা থেকে যে যার গাড়ি দিয়ে রওনা করবে। সকালের নাস্তা সবাই একসাথে একটি প্লেসে করব, ওইখানে গিয়ে সবাই একসাথে হব। ফ্যামিলি ট্যুর নিয়ে আর কি বলবো, ফ্যামিলি ট্যুর তো সব থেকে বেশি এনজয়েবল ট্যুর। এই ব্লগটি আমার কোরবানি ঈদের পরের ব্লগ, মানে কোরবানি ঈদের 2 দিন পরেই সিলেট শ্রীমঙ্গলে যাচ্ছিলাম। তো আসার পরে বিজি থাকার কারণে ব্লগটি তখন আপলোড করা হয়নি। সিলেট শ্রীমঙ্গল নিয়ে কি বলবো, সবারই তো মনে হয় খুব পছন্দের একটি জায়গা। তো কথা বলতে বলতে চলে আসলাম ভৈরব জান্নাত হোটেলে। জান্নাত হোটেলের অনেক নাম শুনেছি, আর এই জান্নাত হোটেল অনেক ফেমাস, তাদের খাবারও অনেক মজা, এটাও শুনেছি। কিন্তু আমার এই ফার্স্ট টাইমে আসা হয়েছে। তো সবার গাড়ি এক এক করে আসছে, আর আমরা এখানে সবাই একসাথে অ্যাড হয়ে নাস্তা করব। সো জান্নাত হোটেলের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর, একদম পরিপাটি একটা রেস্টুরেন্ট। এটা নাস্তা নাকি খুবই মজা। সো আজকে এটা নাস্তা খেয়ে আপনাদেরকেও রিভিউ দিব। আপনারাও সিলেট পথে যাওয়ার সময় এখান থেকে কিন্তু নাস্তা করে নিতে পারেন। হোটেলটাও কিন্তু অনেক বড়। এদের মিষ্টির কিছু আইটেম আছে, এদের মিষ্টির আইটেমগুলো কিন্তু অনেক মজাদার হবে। যেহেতু আমি উপর থেকে দেখে বলছিলাম, আমি পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখছিলাম যে হোটেলটা আসলে কত বড় বা কি কি আছে এখানে। সো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। মানে সকালে ঘুম থেকে কি উঠেছি, সারা রাতই ঘুম হয়নি, যার কারণে আমার একটু ঠান্ডাও লেগে গিয়েছিল। সো সব ফ্যামিলি মেম্বাররা চলে আসছে, এখন আমরা নাস্তা খাবো। আর এই তো আমাদের নাস্তা, এগুলো অর্ডার করেছিলাম। এখানে ডিম আছে, বিফ আছে, পরোটা আছে, সবজি আছে, ডাল আছে। সো অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আমি আমার নাস্তা খাওয়া স্টার্ট করে দিলাম। আমার ফেসের অবস্থা একদমই খারাপ, কারণ তখন অনেক বেশি সকালে ঘুম থেকে উঠে যাওয়ার কারণে মুখের অবস্থা 12টা বেজে গেছে। তাড়াহুড়া করে নাস্তা খেয়ে নিচ্ছিলাম, কারণ এখান থেকে আবার রওনা করতে হবে সিলেটের উদ্দেশ্যে। সো আমি একটা পরোটা খাওয়ার পরে একটু খিচুড়িও টেস্ট করতেছিলাম, কারণ তাদের সকালের নাস্তার মেনুর মধ্যে খিচুড়ি ছিল, অ্যান্ড খিচুড়িটা সত্যি অনেক ইয়াম্মি ছিল। তারপরে নাস্তা খাওয়া শেষ করে ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বসে অনেক গল্প করছিল, অনেক আড্ডা দিচ্ছিল, অনেক এনজয় করছিলাম। আর এর সাথে আমি একটা কফি নিয়ে নিলাম, মানে সবাই যে যেটা খাবে, কফি চা নাস্তা খাওয়ার শেষে খেয়ে নিলাম। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা সবাই আবার নিচে নামছি, যে যার গাড়িতে উঠে আবার রওনা করব। সো সুইট ফ্যামিলি মেম্বাররা আমার ব্লগে হাই দিচ্ছিল। নাস্তা খাওয়া শেষে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, আর সিলেটের খুব কাছাকাছি চলে এসেছি। সবাই তো শুনেছেন সিলেটে বন্যা হচ্ছে, আমরা কিন্তু একদমই বন্যার দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে। আর পাশে যে পানি দেখছেন, এগুলো কিন্তু পানি উঠেছে বন্যার জন্য। তো গাড়িতে গান ছেড়ে রাখছিলাম, আর বাচ্চা সেইভাবে নাচতেছিল, এনজয় করতেছিল। আমরা কিন্তু শ্রীমঙ্গল চলে এসেছি। দেখতেছেন রাস্তার ভিউ কত সুন্দর, দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান। এই সৌন্দর্যের কথা কি বলবো, শুধু সবুজ আর সবুজ। এই রাস্তার দুই পাশে সবুজের চা বাগান দেখে অনেক ভালো লাগছিল। চায়ের দেশে স্বাগতম, সাতগাঁও চা বাগান। এই জায়গাটা এসে একটু ছবি টবি তুললাম, হালকা একটু ভিডিও করলাম। আর দেখেন চা বাগানের ভিউ, মাইলকে মাইল জুড়ে চা বাগান আর চা বাগান। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা আমাদের রেসর্টে। আমাদের রেসর্টের নাম টি রেসর্ট অ্যান্ড মিউজিয়াম। এখানে আমরা ঢাকা থেকে আগে থেকে বুকিং করে এসেছি। নর্মালি এখানে রুম একদমই পাওয়া যায় না। আসলে আমরা সাডেন প্ল্যান করেছি, অ্যান্ড সাডেন এখানে কল করেই আমরা রুম পেয়ে গিয়েছি। রেসর্টটা এত সুন্দর, আমাদের মানে পাহাড়ের উপরে উঠে রিসেপশনে আসতে হচ্ছিল, এন্ড পাহাড়ের উপরেই আমাদের কটেজগুলো। এটা রেসর্টের রিসেপশনটা খুব সুন্দর, একদম সিমসাম, খুব সিম্পল। সো রিসেপশন থেকে ফর্মালিটি শেষ করে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। এখন আসলে আমরা রুমে যাব না, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। এখন টাইম 2টা বাজে, যার কারণে আগে আমরা লাঞ্চ করে দেন আমরা আমাদের কটেজে যেয়ে ফ্রেশ হয়ে সুইমিং করব। আর এটা রেসর্টের সুইমিং পুলটা, আমাদের কাছে সুইমিং পুলটাও ভালো লেগেছে। তুমি সুইমিং পুলের পাশে আরেকটি বাগান, চা বাগান দেখতেই পাচ্ছেন সাইডে। অনেক বেশি বড় না হলেও সুইমিং পুলটা সুন্দর।
আমাদের দুপুরের লাঞ্চ বুফেট রেডি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের লাঞ্চটা আগে করে নিব। আমাদের লাঞ্চে ছিল ডাল, সবজি, সালাদ, ফিশ, চিকেন, ভাত। এই তো ফ্যামিলি মেম্বাররা সবাই বসে লাঞ্চ করে নিচ্ছে। আমিও একটু ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমার লাঞ্চটা নিচ্ছি। আমি ফার্স্টে ভাত নিয়ে নিচ্ছিলাম। এসে অনেক ভালো লাগছিল, এত সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি। তো আগে লাঞ্চ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কটেজে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আবার সুইমিং করতে আসবো। সো আগে পেট ভরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখানে যে খাবারের আইটেমগুলো ছিল প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। শ্রীমঙ্গলের ফার্স্ট পার্ট ব্লগ আপলোড করলাম, সেকেন্ড পার্ট ব্লগ আবার আসবে। অবশ্যই আপনারা আমার এই ব্লগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।